একটা মানুষ তার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত একটা বডি, পূর্ণাঙ্গ বডি। এই মানুষটার যদি একটা চক্ষু নষ্ট হয়, অল বডি কমপ্লিট, নিটার ক্লিন, নিখুঁত, কোনো সমস্যা নেই, শুধুমাত্র একটা অঙ্গহানি, একটা চোখ নষ্ট, আমরা তাকে কি বলি? কানা বলি। কি বলি? কি বলি? অল বডি কমপ্লিট, নিটার ক্লিন, নিখুঁত, কোনো সমস্যা নেই, শুধুমাত্র বাকশক্তি নেই, একটা অঙ্গহানি, বাকশক্তি নেই, কথা বলতে পারে না, তার নাম পরিবর্তন হয়, তাকে কি বলি? বোবা বলি। একটা মানুষ অল বডি কমপ্লিট, নিটার ক্লিন, নিখুঁত, কোনো সমস্যা নেই, একটি মাত্র অঙ্গহানি, তার শ্রবণ শক্তি নেই, তার নাম পরিবর্তন, আমরা তাকে কি বলি? ভয়রা বলি। একটা মানুষ অল বডি কমপ্লিট, নিটার ক্লিন, নিখুঁত, সমস্যা নেই, শুধুমাত্র তার পাও ভাঙ্গা, আমরা তাকে কি বলি? ল্যাংলা বলি। প্রিয় হাজিরিন, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম, ইসলাম তালিমের নাম, ইসলাম তাবলীগের নাম, ইসলাম তাসকিয়ার নাম, ইসলাম জিহাদ ফি সাবিলিল্লাহর নাম। একটা মানুষ অল বডি কমপ্লিট, শুধুমাত্র একটা অঙ্গহানি হওয়ার কারণে যদি তার নাম পরিবর্তন হয়, কানা হয়, ল্যাংলা হয়, বয়রা হয়, বোবা হয়, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম। আমি তালিম মেনেছি, তাবলীগ মেনেছি, তাসকিয়া মেনেছি, জিহাদকে ছেড়েছি। আমি মুমিন তবে কানা মুমিন, আমি মুমিন তবে ল্যাংলা মুমিন, আমি মুমিন তবে বয়রা মুমিন। আয়ে রব্বে কাবা, আমার জবান থেকে এমন কিছু কথা আপনি বাহির করুন, যেই কথাগুলোর উপর আমি অধম, নিজে আমল করতে পারি, পাশাপাশি যারা শ্রবণ করবে প্রত্যেক সামিঈনদেরকে আপনি আমল করার মতো তৌফিক আর যোগ্যতা দান করুন। বলুন না আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, সিরাতুন নবীর আলোচনা। আল্লাহর সিরাতুন নবী মানে আল্লাহর হাবিবের জীবনীর উপরে আলোচনা। আমি আজকে আল্লাহর হাবিবের জীবনীকে চারটা ভাগে ভাগ করব। নাম্বার 1, রাসূলের ব্যক্তি জীবন। নাম্বার 2, রাসূলের পারিবারিক জীবন। নাম্বার 3, রাসূলের সামাজিক জীবন। নাম্বার 4, রাসূলের রাষ্ট্রীয় জীবন। রাসূলের জীবনের কয়টি ধারা বলেছি? 4টি ধারা। 1 নাম্বার বলেছি রাসূলের ব্যক্তি জীবন। আমরা যে রাসূলের উম্মতের পরিচয়ে নিজেকে পরিচিত করার চেষ্টা করি, আমি যদি আমার ব্যক্তি জীবনকে সাজাইতে চাই, রাসূলের ব্যক্তি জীবনকে আমাকে অনুসরণ করতে হবে। এমনিভাবে আমরা যারা পরিবার নিয়ে বসবাস করি, আমি যদি আমার পরিবারকে ইসলামের সাজে সজ্জিত করতে চাই, ইসলামের রঙে রঙিন করতে চাই, তাহলে আমাকে আপনাকে রাসূলের পারিবারিক জিন্দেগি অনুসরণ করতে হবে। পাশাপাশি আমার সমাজ কিভাবে সুন্দর হবে, আমার সমাজ ব্যবস্থা কিভাবে সুন্দরভাবে পরিচালিত হবে, আমি যদি আমার সমাজকে সুন্দরভাবে পরিচালনা করতে চাই, আমি দেখব আমার রাসূলের সমাজ ব্যবস্থা, সমাজ পরিচালনা, সামাজিক জিন্দেগি কেমন ছিল। আমি যদি রাসূলের সামাজিক জিন্দেগি দেখি তাহলে এবং অনুসরণ করি, আমার আপনার সমাজ জীবনও সুন্দর হয়ে যাবে। নাম্বার 4 বলেছি রাসূলের জীবনের আরেকটি অধ্যায় হচ্ছে রাসূলের রাষ্ট্রীয় জিন্দেগি। আজকে আমরা সকলেই রাসূলের ব্যক্তি জীবনকে অনুসরণ করার জন্য মানসিকভাবে তৈয়ার। কেউ আমরা অনেকেই রাসূলের পারিবারিক জীবনীকে অনুকরণ করতে আমরা তৈয়ার। কেউ আমরা রাসূলের সামাজিক জীবনকেও অনুকরণ করতে তৈয়ার। কিন্তু আমরা অনেকেই রাসূলের জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় রাসূলের রাষ্ট্রীয় জীবন, এই রাষ্ট্রীয় জীবনকে অনুসরণ করতে আমরা অনেকে তৈয়ার না। প্যারে হাজিরিন, রব্বে কাবা কালামুল্লাহর মধ্যে বলেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। 4টা কথা বলেছেন। রাসূলকে যদি আপনি ইসলামকে পূর্ণাঙ্গ মানতে চাই, ইসলামকে পূর্ণাঙ্গ অনুসরণ করতে চাই, তাহলে 4টি বিষয়কে অনুসরণ করার জন্য বলা হয়েছে। 4টা বিষয়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রবের জমিনে রবের হুকুম তথা কালামুল্লাহকে সংবিধান মেনে কি করা, রাষ্ট্রকে জমিনকে পরিচালনা করা। আমরা মসজিদে প্রথম কাতারে মুসল্লি হওয়ার জন্য
অনেকে তৈয়ার। আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, বাইতুল্লাহর সফর করেছি, অর্থ ব্যয় করেছি, শ্রম দিয়েছি। আবার কেউ কেউ 40 দিনের জন্য আল্লাহ রাস্তায় সময় লাগিয়েছি। কেউ কেউ চরমনাইয়ের দরবার সহ হক্কানি পীরের দরবারে গিয়ে দিনকে বুঝার জন্য, দিনকে মানার জন্য চেষ্টা করেছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমি দিনকে মেনেছি তাবলীগে গিয়ে, আমি দিনকে মেনেছি হক্কানি পীরের দরবার এখানকায় গিয়ে, আমি দিনকে মেনেছি বা দিনকে পেয়েছি আমি তালিমের মাধ্যমে, দরস তাদরিসের জন্য মাদ্রাসায় গিয়ে আমি দিনকে জেনেছি, দিনকে মেনেছি। কিন্তু দরস তাদরিসের মাধ্যমে দিনকে জেনে মেনে আমি যদি রাসূলের জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, রাসূলের রাষ্ট্রীয় জীবনকে অস্বীকার করে বসি, তাহলে আমি মুসলিম হতে পেরেছি কিন্তু কামেল মুসলিম হতে পারিনি। আমি মুসলিম হতে পেরেছি কিন্তু আমি আংশিক পরিপূর্ণ মুসলিম নয়, আমি আংশিক মুসলিম হতে পেরেছি। প্যারে হাজিরিন, প্রশ্ন থেকে যায় কামেল মুসলিম কিভাবে হতে হবে। প্রশ্নের জবাবে বলবো, রব্বে কাবাই বলে দিয়েছেন কামেল মুসলিম কিভাবে হবে। প্রথমত কামেল মুসলিম হওয়ার প্রয়োজনীয়তা কি? রব কি বলেন দেখি। রব বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতে কারিমাটি তেলাওয়াত, এই আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছে বিদায় হজ্জের ভাষণে। আল্লাহর হাবিব যখন জাবালে রহমায় বসে ভাষণ দিচ্ছিলেন এবং ভাষণের এক পর্যায়ে তার উম্মতদেরকে, সাহাবীদেরকে 1 লক্ষ মতান্তরে 1.25 লক্ষ সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ও আমার সাহাবারা, রব কর্তৃক আমার নিকটে যে শরীয়তের বিধান এসেছে, আমি কি রবের পক্ষ থেকে প্রেরিত সকল বিধানকে তোমাদের নিকটে যথাযথভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে পৌঁছাইতে পারলাম কি না? রাসূলের সুয়ালের জবাবে 1 লক্ষ মতান্তরে 1.25 লক্ষ সাহাবী এক আওয়াজে, সুউচ্চ আওয়াজে, সমস্বরে তারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, রব কর্তৃক পাঠানো শরীয়তের প্রত্যেকটা বিধানকে আপনি আমাদের নিকটে পুঙ্খানুপুঙ্খানুভাবে পৌঁছিয়েছেন। এ কথা বলার সাথে সাথে আল্লাহর হাবিব তার শাহাদাত আঙ্গুলিকে আসমানের দিকে উঠাইলেন, উঠায়া বললেন আল্লাহু আশহাদ, আবার নামাইলেন, আবার উঠাইলেন, আল্লাহু আশহাদ, আবার নামাইলেন, আবার উঠাইলেন, আল্লাহু আশহাদ। কয়বার বললেন? 3 বার বললেন, আয় আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আয় আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আয় আল্লাহ আপনি সাক্ষী থাকুন। আমার 1.25 লক্ষ সাহাবী আমার পক্ষে সাক্ষ্য দিচ্ছে, আপনার পক্ষ থেকে শরীয়তের যে বিধান আপনি আমার নিকটে পাঠিয়েছেন, আমি প্রত্যেকটা বিধানকে আমার উম্মতের নিকটে, সাহাবীদের নিকটে পৌঁছাইয়েছি। হ্যাঁ, এ কথা বলার সাথে সাথে রব্বে কাবা জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, যাও যাও, এই আয়াতে কারিমা আমার হাবিবের নিকটে পৌঁছায়া দাও। ওই আয়াতে কারিমাটি আমি একটু আগে তেলাওয়াত করেছি। ওই আয়াতে কারিমা হচ্ছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এর মর্মার্থ হচ্ছে, এর সরল অনুবাদ হচ্ছে, আল ইয়াউমা, আজ, আকমালতু, আমি পরিপূর্ণ করেছি, দীনাকুম, তোমাদের জন্য দিনকে, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি শুধুমাত্র দিনকে পরিপূর্ণ করিনি, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত রাজিকে তোমাদের উপরে স্বয়ং সম্পূর্ণ করেছি। আয়াতের শেষ অংশে রব্বে কাবা বলেন, ও রাদিতু, আমি সন্তুষ্ট হয়েছি, লাকুমুল ইসলাম দীনা, এই দ্বীন ইসলামের উপরে আমি আল্লাহ রাজি আর খুশি হয়ে গেছি। প্যারে হাজিরিন, যদি সরল অনুবাদ বুঝে থাকেন, এখানে রব্বে কাবা প্রথম বলেছেন আকমালতু, আমি দিনকে পরিপূর্ণ করেছি। আয়াতের শেষে গিয়ে বলেছেন রাদিতু, আমি আল্লাহ এই দ্বীনের উপরে রাজি হয়েছি। এই আয়াতের এখান থেকে যেটা বোঝার বিষয়, যে দিন পরিপূর্ণ, যে দিন পরিপূর্ণ ওই দিনের উপরে রব খুশি, যে দিন পরিপূর্ণ নয় ওই দিনের উপরে রব খুশিও নয়। এখন আসুন, দিন পরিপূর্ণ হয় কিভাবে? দিন পরিপূর্ণর প্রথম কথা আমি আলোচনার শুরুতে প্রারম্ভে ভূমিকাতে বলেছি, রাসূলের জীবনের 4টি অধ্যায়। আরেকটা দিন পরিপূর্ণতার জন্য যেটা রব্বে কাবা নিজেই আয়াতে কারিমার মধ্যে বলেছেন। 1 নম্বর, দিনকে পরিপূর্ণ করার জন্য তালিমের কর্মসূচি, অর্থাৎ নিজে জানবো, জানার পরে মানব। নাম্বার 2, দিনকে পরিপূর্ণ করার জন্য দ্বিতীয় কর্মসূচি, যা আমি জেনেছি তা অন্যের কাছে পৌঁছায় দিব, দাওয়াত।
নাম্বার 3, দিনকে পরিপূর্ণ করার কর্মসূচি তাজকিয়া, আত্মশুদ্ধির মাধ্যমে নিজের আত্মাকে পরিশুদ্ধ করব। নাম্বার 4, দিনকে পরিপূর্ণ করার জন্য, পরিপূর্ণ দিনে নিজেকে শরীক করার জন্য 4 নম্বর কর্মসূচি হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, রবের সন্তুষ্টির জন্য রবের জমিনে চেষ্টা করা, প্রচেষ্টা করা, দিনকে জিন্দা করার জন্য, দিনকে বিজয়ী ধর্ম হিসাবে, বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করা। এটা হচ্ছে 4টা রাসূলের দিনকে পরিপূর্ণ করার 4টা কর্মসূচির অন্যতম একটা কর্মসূচি। প্যারে হাজিরিন, আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগ্রত হতে পারে, রাসূল কি এই কর্মসূচি বাস্তবায়ন করতে পেরেছেন? জবাব, কোরআন কি বলে? এ প্রশ্নের জবাব কোরআন দিবে, আমি নয়। কোরআন কি বলে? কোরআন বলে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। কোরআন বলে, আমি হে রাসূল, আমি আপনাকে জমিনে প্রেরণ করেছি 2টো কাজ নিয়ে। 2টো কাজ করবেন। 1 নম্বর কাজ, এই কোরআন তেলাওয়াত করবেন, মানুষকে কোরআনের মাধ্যমে দ্বীনের দিকে আহ্বান করবেন, নাম্বার 1। নাম্বার 2, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, আপনি দিনকে বিজয়ী করবেন, হককে দিনকে প্রতিষ্ঠা করবেন। কিসের উপরে? যত তন্ত্র মন্ত্র আদর্শ রয়েছে, সকল তন্ত্র মন্ত্র আদর্শের উপরে ইসলামকে আপনি বিজয়ী করবেন, ইসলামকে আপনি প্রতিষ্ঠিত করবেন। কে বলেছেন? রব্বে কাবা বলেছেন, রব বলেছেন। হককে দিন, এখন প্রশ্ন থেকে যায়, হককে দিন, সঠিক দিন কোনটা? এই প্রশ্নের জবাব কোরআন কি বলে? কোরআন বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব্বে কাবা বলেন, আমি রবের নিকটে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র গ্রহণযোগ্য ধর্মই হচ্ছে ইসলাম। অন্য আয়াতে রব্বে কাবা বলেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। হক দিন বলতে আল্লাহ তাআলা ইসলামকে বুঝিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল তন্ত্র মন্ত্র মতবাদকে পদদলিত করে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। আসুন, বর্তমান বিশ্বের মধ্যে প্রসিদ্ধ কয়েকটি মতবাদ, 1 নম্বর সেকুলারিজম, 2 নম্বর সোশ্যালিজম, 3 নম্বর ক্যাপিটালিজম, 4 নম্বর কমিউনিজম। এই 4টা মতাদর্শ, এই 4টা আদর্শ বর্তমান পৃথিবীকে অধিকাংশ জায়গায় এই মতাদর্শ আদর্শের মাধ্যমে বিশ্ব পরিচালিত হয়ে আসছে। এর মধ্যে সবচেয়ে বেশি রাষ্ট্র পরিচালিত হয় সেকুলারিজমের মাধ্যমে তথা গণতন্ত্রবাদ। গণতন্ত্র, যেটাকে আমরা সেকুলারিজম বা গণতন্ত্র বলি। আসুন, গণতন্ত্র কি বলে? গণতন্ত্রের সাথে ইসলাম কি সাম্পর্কিক না সাংঘর্ষিক? নাম্বার 1 দলিল, বাংলাদেশের গণতন্ত্র মদকে বৈধতা দেয়, অর্থাৎ বিশেষ জায়গায় যদি লাইসেন্স থাকে বিশেষ ব্যক্তি মদ পান করতে পারবে। লাইসেন্স আছে না নাই? আছে না নাই? বিশেষ জায়গায় বিশেষ ব্যক্তি ওখানে যদি মদ পান করে তাহলে তার গুনাহ হয় না। বিষয়টা এমন, বিষয়টা এমন, কিন্তু সরকার তাকে বৈধতা দিয়েছে। আসুন, নাম্বার 2, পতিতাবৃত্তি তথা বেশ্যাবৃত্তি, যারা দেহ ব্যবসা করে। বাংলাদেশে এমন নির্দিষ্ট কিছু জায়গা রয়েছে, ওই জায়গায় গিয়ে যদি কেউ নিজের দেহ বিক্রি করে অথবা কেউ অন্যের দেহ ক্রয় করে, ওখানে দেহ ক্রয় বিক্রি গুনাহ নাই। বাংলার গণতন্ত্র বলে গুনাহ নাই। ইসলাম বলে, বলেন, ইসলাম বলে বিশেষ জায়গায় মদ পান করলে বাংলার আইন বলে গুনাহ নাই। ইসলাম বলে, বলে না, ইসলাম বলে। বাংলার গণতন্ত্র বলে ব্যাংকে 12% সুদ দিতে হবে। ইসলাম কয় পার্সেন্টের কথা বলেছে? বলেন না, বলেন না, বলেন না, বলেন না। ইসলাম কোনো পার্সেন্ট বলেছে না সুদকে হারাম বলেছে? মাত্র 3টা কথা বললাম। 1 নাম্বার বললাম সুদ,
2 নাম্বার বললাম পতিতাবৃত্তি, 3 নাম্বার বললাম মদ। এই 3টা গুরুত্বপূর্ণ বিষয়ে ইসলামের সাথে সাম্পর্কিক না সাংঘর্ষিক? সাম্পর্কিক না সাংঘর্ষিক? সাংঘর্ষিক। যেখানে ইসলামের একটা বিধান হযরত অস্বীকার করার কারণে আবু বকর বলেছেন, কখন? আল্লাহর হাবিবের ওফাতের পরে, মৃত্যুর পরে কিছু নবমুসলিম হয়েছিল। ফাতেহ মক্কার পরে, মক্কা বিজয়ের পরে নতুন নতুন কিছু মুসলিম হয়েছিল। তারা রাসূলের মৃত্যুর পরে তারা বলা শুরু করলো, যেই রাসূল যার কারণে সব সৃষ্টি হয়েছে সে আবার মরে কিভাবে? তারা কিছু লোক ইসলাম ত্যাগ করেছিল, তাদের মধ্য হতে ইসলাম ত্যাগ করার পূর্বে একজন নবমুসলিম সে ইসলামের একটা বিধান, যাকাতের বিধানকে অস্বীকার করে বসে। এই খবর যখন হযরত আবু বকরের কানে আসলো, আমরা জানি হযরত আবু বকর একেবারে নরম তবিয়তের সাহাবী, সে কখনো গরম হয় না। নরম তবিয়তের সাহাবী আবু বকরের কাছে যখন এই আওয়াজ আসলো, অমুক এলাকার অমুক মুসলমান সে যাকাতকে অস্বীকার করেছে, এ কথা বলার সাথে সাথে হযরত আবু বকর তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন। উনি হুঙ্কার ছাড়লেন, আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই, আমি আবু বকর জীবিত থাকবো, ইসলামের একটা বিধানকে অস্বীকার করবে, এটা আমি সহ্য করতে পারি না। হয়তো আমি আবু বকর জীবিত থাকবো, নতুবা ওই মুসলিম নামের ইসলামকে অস্বীকারী জীবিত থাকবে, আমার আবু বকর তার দেহ থেকে মাথা আলাদা করে দিবে। একটা বিধানকে অস্বীকার করার কারণে হযরত আবু বকর যদি বলে আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই, আমি জীবিত থাকবো, ইসলামের বিধান অস্বীকার করবে কেউ, এটা হতে পারে না, এটা হতে দেওয়া যায় না। অথচ বাংলার 92% মুসলমানের দেশ, এটা তো স্বাভাবিক বিষয়। ইসলাম দ্বারা এই রাষ্ট্র পরিচালিত হবে, কোরআন এটা, এই রাষ্ট্র কোরআনকে সংবিধান হিসাবে গ্রহণ করবে, এটাই সহজতর বিষয়, এটাই স্বাভাবিক বিষয়, এটাই হওয়ার কথা ছিল। কিন্তু হচ্ছে কি? প্যারে হাজিরিন, আমি আপনি আমরা, এর দোষ আমার একার নয়, আমাদের সকলের। আমরা কি ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য আমরা কেউ আওয়াজ তুলেছি? তুলিনি। ইসলাম মেনেছি, নামাজ পড়বো, এটা ইসলাম। যাকাত দিব, এটা ইসলাম। কোরবানি করবো, এটা ইসলাম। দান সাদাকা করবো, এটা ইসলাম। জুমার দিন মসজিদে হাজিরা দিব, এটা ইসলাম। ইসলামকে আমরা সংক্ষিপ্ত করেছি, একটা গণ্ডির মধ্যে নিয়ে এসেছি। অথচ আমি একটা উদাহরণ প্রায় দিই, রাসেল ভাই আমার উদাহরণ শুনেছেন একাধিকবার। উদাহরণটাকে আপনাদের সামনে আরেকবার তাকরার করে পুনরাবৃত্তি করব। উদাহরণটা হচ্ছে, একটা মানুষ তার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত একটা বডি, পূর্ণাঙ্গ বডি। এই মানুষটার যদি একটা চক্ষু নষ্ট হয়, অল বডি কমপ্লিট, নিটার ক্লিন, নিখুঁত, কোনো সমস্যা নেই, শুধুমাত্র একটা অঙ্গহানি, একটা চোখ নষ্ট, আমরা তাকে কি বলি? কানা বলি। কি বলি? কি বলি? অল বডি কমপ্লিট, নিটার ক্লিন, নিখুঁত, কোনো সমস্যা নেই, শুধুমাত্র বাকশক্তি নেই, একটা অঙ্গহানি, বাকশক্তি নেই, কথা বলতে পারে না, তার নাম পরিবর্তন হয়, তাকে কি বলি? বোবা বলি। একটা মানুষ অল বডি কমপ্লিট, নিটার ক্লিন, নিখুঁত, কোনো সমস্যা নেই, একটি মাত্র অঙ্গহানি, তার শ্রবণ শক্তি নেই, তার নাম পরিবর্তন, আমরা তাকে কি বলি? ভয়রা বলি। একটা মানুষ অল বডি কমপ্লিট, নিটার ক্লিন, নিখুঁত, সমস্যা নেই, শুধুমাত্র তার পাও ভাঙ্গা, আমরা তাকে কি বলি? ল্যাংলা বলি। প্রিয় হাজিরিন, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম, ইসলাম তালিমের নাম, ইসলাম তাবলীগের নাম, ইসলাম তাসকিয়ার নাম, ইসলাম জিহাদ ফি সাবিলিল্লাহর নাম। একটা মানুষ অল বডি কমপ্লিট, শুধুমাত্র একটা অঙ্গহানি হওয়ার কারণে যদি তার নাম পরিবর্তন হয়, কানা হয়, ল্যাংলা হয়, বয়রা হয়, বোবা হয়, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম। আমি তালিম মেনেছি, তাবলীগ মেনেছি, তাসকিয়া মেনেছি, জিহাদকে ছেড়েছি। আমি মুমিন তবে কানা মুমিন, আমি মুমিন তবে ল্যাংলা মুমিন, আমি মুমিন তবে বয়রা মুমিন। আমি মুমিনের দাবিদার। তালিমকে স্বীকার করি, তাবলীগকে অস্বীকার করি, অথবা তাবলীগকে স্বীকার করি, তাসকিয়াকে অস্বীকার করি, অথবা তাসকিয়াকে স্বীকার করি।
জিহাদকে অস্বীকার করি, একটাকে যদি অস্বীকার করি, আমি মুমিন। তবে একজন মানুষ পূর্ণাঙ্গ হওয়ার পরে যদি একটি অঙ্গহানি হওয়ার কারণে তার নাম পরিবর্তন হয়, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম। কেউ যদি 3টা মেনে 1টা ছাড়ে, 2টো মেনে 2টো ছাড়ে, সেও মুমিন। ওই ব্যক্তি যেভাবে ল্যাংলা, ওই ব্যক্তি যেভাবে কানা, ওই ব্যক্তি যেভাবে ভয়রা, ওই ব্যক্তি যেভাবে বোবা, ওই তার মতো বোবা, কানা, ভয়রা, ল্যাংলা মুমিন। তার হাজিরিন, আমরা কি কামেল মুমিন হতে চাই নাকি ল্যাংলা মুমিন হতে চাই? কথা কয় না। কামেল মুমিন হতে চাই কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। আয়ে রব্বে কাবা, খোলা আকাশের নিচে আপনি তাকিয়ে দেখুন, আপনার বান্দারা হাত তুলেছে, তারা কামেল মুমিন হতে চায়, তারা পূর্ণাঙ্গ মুমিনের পরিচয় নিয়ে কবরে যেতে চায়। আয় আল্লাহ, আজকে এই ময়দানে যারা যারা 2 হাত উত্তোলন করেছে, একজন কেউ কামেল মুমিন না বানিয়ে কবরের মেহমান বানায়ও না, জান্নাত কবরের বাসিন্দা বানায়ও না। বলেন না আল্লাহুম্মা আমিন। তার হাজিরিন, কবরে যাইতে নিষেধ করেছেন আল্লাহ। অনেকে টেনশনে পড়েছেন, আল্লাহ আবার কবরে যাইতে নিষেধ করলো কেন? কি মনে প্রশ্ন জাগ্রত হয়েছে না? দেখেন কোরআন কি বলে। কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বান্দা, লা তামুতুন্না, বান্দা তুই মরবি না। বান্দারে মরতে না করে কে? রব। কে মরতে না করতেছেন? লা তামুতুন। এখানে অনেক উলামায়ে কেরাম রয়েছে, ভুল হলে আমাকে লোকমা দিবেন, সংশোধন করে দিবেন। লা তামুতুন্না, বান্দা তুই মরিস না, ইল্লা, তবে মরতে তো হবে। কেন? ওই যে পূর্বেই বলেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যেই জন্মিবে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। যেহেতু জন্মগ্রহণ করেছ, মরতে তোমাকে হবে। এই জন্য রব বলেছে লা তামুতুন্না, বান্দা মরিস না, ইল্লা, তবে মরতে তো হবে। মরতে যেহেতু হবে, ওয়া আনতুম মুসলিমুন, বান্দা মুসলিম হয়ে, মুমিন হয়ে তারপরে মৃত্যুবরণ করিস। যদি মুমিন না হয়ে, মুসলিম না হয়ে মৃত্যুবরণ না করো, কবরে তোমাকে কয়টা সুয়াল করবে? বলেন না কয়টা সুয়াল? 3টা সুয়াল করবে। নাম্বার 1, মার রাব্বুক। নাম্বার 2, ওমান দীনুক। নাম্বার 3, মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। 1 নাম্বার, মার রাব্বুক, তোমার রবকে। যদি জমিনে সে রবের দাসত্ব করে থাকে, যদি জমিনে সে রবের গোলামি করে থাকে, যদি জমিনে সে রবের বন্দিগি করে থাকে, যখনই তার কাছে সুয়াল যাবে মার রব্বুক, তখনই তার জবান থেকে উচ্চারিত হবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আর যখন দ্বিতীয় প্রশ্ন করবে ওমান দীনুক, তোমার ধর্ম কি, তোমার আদর্শ কি, তোমার মতবাদ কি? জমিনে যদি আপনি সেকুলারিজমকে প্রতিষ্ঠার মেহনত করেন, জমিনে যদি আপনি সোশ্যালিজমকে প্রতিষ্ঠার মেহনত করেন, জমিনে যদি আপনি ক্যাপিটালিজমকে প্রতিষ্ঠার মেহনত করেন, জমিনে যদি আপনি কমিউনিজমকে প্রতিষ্ঠার মেহনত করেন, যখনই আপনাকে প্রশ্ন করা হবে ওমান দীনুক, তোমার মতবাদ কি, তোমার আদর্শ কি? জমিনে করেছেন গণতন্ত্র নিয়ে মেহনত, জমিনে করেছেন সমাজতন্ত্র নিয়ে মেহনত, জমিনে করেছেন কমিউনিস্টবাদ নিয়ে মেহনত, আপনার জবান দিয়ে আসবে না দীনি আল ইসলাম, দীনি আল ইসলাম, দীনি আল ইসলাম। এই জবাব আপনার জবান থেকে উচ্চারিত হবে না, হবে না, হবে না। নাম্বার 3, আমার আলোচনার শেষ। মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, রাসূলকে দেখায় বলবে এই ব্যক্তিকে, তোমার নেতাকে, তুমি কাকে নেতা বানিয়েছ? জমিনে তোমার কে কে ছিল তোমার নেতা? তুমি কি শেখ মুজিবকে নেতা বানিয়েছ? তুমি জিয়াউর রহমানকে নেতা বানিয়েছ? তুমি এরশাদকে নেতা বানিয়েছ? কাকে তুমি নেতা বানিয়েছ? কার আদর্শ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছিলে তুমি? এ প্রশ্ন তোমাকে করা হবে।
যদি জমিনে তুমি জিয়ার আদর্শ বাস্তবায়নের চেষ্টা করো, মুজিবের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করো, এরশাদের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করো, তখন তুমি দরা খেয়ে যাবে, দরা খেয়ে যাবে। আর যদি জমিনে তুমি রাসূলের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করো, তখন তুমি বলবে দ্য গ্রেট লিডার অফ দ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার লিডার একজন, আমি নেতা মেনেছি একজনকে, তিনি হচ্ছেন আমার গ্রেট লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, মৃত্যুর পূর্বে 3টি প্রশ্নের উত্তর ঠিক করে তারপরে মৃত্যুবরণের প্রস্তুতি নেবেন। রব্বে কাবা আমাকে আপনাকে মান রাব্বুকা মান দীনুক মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই 3 প্রশ্নের যথাযথ জবাব প্রস্তুত করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।